এক গ্রামে একটা ছেলে ছিল। ও তার মা মরে যেয়ে ডাইনি হয়ে গেছে। আর এলাকার যত বাচ্চা ও ছেলে মেয়ে আছে সবাইকে সে খেয়ে ফেলতো। একদিন হঠাৎ করে মামা মফিস, আমি আর বাচ্চা মানুষের রক্ত খেতে পারতেছি না। আমাকে তো বড় বড় মানুষ এনে দে। মা, এভাবে আর কতদিন? এভাবে তো তুমি গ্রামের সব মানুষকে খেয়ে ফেললে। এভাবে যদি তুমি মানুষ খেতে থাকো, গ্রামে কি কেউ থাকবে? অত কিছু আমি বুঝি না। আমার রক্ত না খেলে ভালো লাগে না। তুই এখন আমাকে বড় বড় মানুষ এনে দিবি, সেগুলো রক্ত আমি খাবো। কিন্তু আমি যদি বড় বড় মানুষ এই জায়গায় নিয়ে আসি, তাহলে তো আমাকে পুলিশ ধরে ফেলবে, সবাই তো জানতে পারবে। অত কিছু আমি বুঝি না। আমার রক্ত না খেলে ভালো লাগে না। তুই এখন আমাকে বড় বড় মানুষ এনে দিবি, সেগুলো রক্ত আমি খাবো। এরপর মফিজ বিয়ে করে ফেললো আর সুন্দরী একজন মেয়ে তাদের ঘরে নিয়ে আসলো। শোনো, তুমি ঘুমিয়ে পড়ো, আমার বাইরে কিছু কাজ আছে, এটা শেষ করে আমি বাসায় ফিরবো। এতক্ষণে তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে যান খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন, আমার আবার অনেক ভয় করে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি যাব আর আসবো। আর হ্যাঁ, দরজা খোলা রেখো। এইদিকে মফিজ বাইরে চলে যায়। এরপর তার ডাইনি মা তার বউয়ের ঘরে ঢুকে অনেকদিন পর তাজা বড় মানুষ খাবো। আমার আজকে অনেক ক্ষুধা পেয়েছে। আজকে মানুষটা খুব মজা করে খেয়ে ফেলবো। এরপর একটা মানুষ যখন খাওয়া হলো, এরপর তার ডাইনি মা তার ছেলেকে আবার বলতে লাগলো, শোন বাবা, কালকে যে তাজা মানুষটা খেয়েছিলাম না, মানুষটা রক্ত শেষ। তুই আমাকে আর একটা মানুষ এনে দে। না মা, তুমি বলেছিস যে এই মানুষই শেষ, কিন্তু তুমি কথা ভেবে আর একটা আমাকে আনতে বলতেছো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুই আমাকে আর একটা মানুষ এনে দে। এরপরে আর তোকে আমি বলবো না, আর একটা মানুষ খেয়ে শেষ। আচ্ছা ঠিক আছে, এবারে কিন্তু শেষ, এরপরে আমি আর পারবো না। এরপরে মফিজ আর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। শোনো, আমি একটু বাইরে কাজে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো আর দরজাটা খোলা রেখো। হ্যাঁ গো স্বামী, আমার তো একলা থাকতে খুব ভয় করে, তোমার আজকে না গেলে হয় না? না না, এটা আমার খুবই ইমার্জেন্সি কাজ, আমাকে যেতে হবে। তুমি থাকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? এরপর মফিজ তার সুন্দরী বউটাকে রেখে আবার বাইরে চলে গেল। আর এইদিকে তার ডাইনি মা এসে ওহ, কালকের মানুষটার থেকে আজকের মানুষটা বেশি সুস্বাদু হবে। এই মানুষটা খেলে আমার আর 3 মাস খাওয়া লাগবে না। পেটটা আজকে মনের মতো ভরে গেল। এইভাবে যদি সারা বছর একটা করে মানুষ খেতে পারতাম, তাহলে আমার খুবই ভালো লাগতো। তারপরের দিন মফিজ গ্রামবাসীদেরকে এসব ঘটনা বলে দিত। আর গ্রামবাসীরা মিলে তোমরা শোনো, এই গ্রামে একটা ডাইনি ঢুকে পড়েছে, আর এই ডাইনিটা এই গ্রামের মানুষকে খেয়ে ফেলতেছে। আজকে রাতে আমাদেরকে যেতে হবে সেই ডাইনি বাড়িতে,
আচ্ছা ঠিক আছে, এগুলো বিষয়ে আমরাও শুনেছি। এই ডাইনি থাকলে তো গ্রামের সব মানুষকে খেয়ে ফেলবে। এই ডাইনিকে আমাদের ভাগাতে হবে। আজকে রাতে আমরা সেই ডাইনির বাড়ির কাছে যাব, আর বাড়ি এসে তাদেরকে সবাইকে নিয়ে দেবো। শোনো মা, এবার তো অনেক মানুষ খেয়ে ফেললে, এবার কিন্তু আর কোনো মানুষ এনে দিতে পারবো না, বলে দিলাম। শোন বাবা, এই মানুষগুলোর অনেক স্বাদ, আমাকে আর একটা এনে দিন না। তুমি এইভাবে মানুষ খেলে চলবে? হ্যাঁ, গ্রামে তো একটা মানুষ থাকবে না। শোন, এর পরিবার যদি মানুষ এনে না দিস না, আমি কিন্তু তোকে খেয়ে ফেলবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে ঘুমিয়ে পড়ো, কালকে আমি তোমাকে আবার এনে দেব। আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেকদিন ধরে মাছ খাচ্ছি, আজকে দিনটা একটু রেস্ট করি। এরপর মফিজ তার ডাইনি মাকে ঘুমিয়ে রেখে বাইরে চলে যায়। আর এইদিকে গ্রামের মানুষজন এসে, শোনো তোমরা সবাই, এই বাড়িতে সেই ডাইনিটা থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই প্রস্তুত আছি। তাড়াতাড়ি এই বাড়িতে আগুন ধরে দিতে হবে, নাহলে সেই ডাইনিটা আবার টের পেয়ে যাবে। এরপর এলাকার মানুষজন সেই ডাইনির ঘরটাকে পুড়িয়ে দিল, আর ডাইনির স্মৃতি যা আছে সব মুছে গেল।